আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে আহ, পরিস্থিতি অ্যান্ড বাস্তবতা আমাকে এমন কিছু শিখিয়েছে, মানে এমনভাবে তৈরি করেছে যে সত্যি কথা বলতে আমার এখন আর কোনো ভয় লাগে না। আমি স্ট্রেট ফরওয়ার্ড যে কোনো জায়গায় সত্যি কথা বলতে পারি। লাস্ট হয়তো আপনারা দেখেছেন যে এরকম প্লেয়ারদের পাশে কেউ দাঁড়াইছে নাকি আমি জানি না, বাট আমার দেখার মতে কেউ নাই বা কাউকে আমি পাইনি। তো আহ, স্যারের কথা বলেন আর আমিনুল ভাইয়ের কথা বলেন, তো আসলে এই বিষয়টা আমার কাছে একদম, মানে আমি তাদের কাছে তার সারা জীবন ঋণী থাকবো, যেটা একদম সত্যি কথা বলতে। আমি ওইরকম এর আগেও আমি কয়েকজনকে বলেছি, আমি নামটা বলতে চাচ্ছি না। দু একজন বোর্ডে তারা ছিলেন, হয়তো দু একজন আছে এখন। তাদেরকে আমি বলেছিলাম, তারা বলছে যে আসলে সব কিছু বিষয়টা প্রসেস আছে। তো আই হোপ তারা দেখতে পারতেছেন এখন প্রসেসটা, তারা কিভাবে কি করতে পারে। আসলে না পারলে একজন বলে দিতে পারে তারা যে না আমরা পারছি না বা এরকম কোনো কিছু। বাট একটা মানুষ তখনই একটা মানুষের কাছে হেল্প চায় যখন তার কোনো ওয়ে থাকে না। তো তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আই হোপ, আমি চিন্তা করব যে এটা আমার জন্য অনেক কিছু। অ্যান্ড আমি চেষ্টা করব যে তারা যেহেতু আমার পাশে দাঁড়িয়েছেন, অ্যান্ড আমি নিজেকে আরও আগের থেকে কিভাবে বেটারভাবে শো করা যায় এবং বাংলাদেশকে আরও ভালো কিছু দেওয়া যায় এই চিন্তা করব। আমার কাছে আহ, মানে আমি যদি অ্যাজ এ প্লেয়ার পার্সোনালি কোনো ভুল করে থাকি, ফার্স্ট যে ভুলটা ছিল ওটা আমার জন্য ভুল ছিল। বাট পরে যেগুলো হয়েছে ওগুলা মানে একটা মিস্টেক, ঠিক আছে। তো ওইগুলো আমি ইয়েতে নিয়ে নে, তাও ওইগুলো আমার কেরিয়ারে প্রভাব ফেলছে বিধায় আমি আজকে ব্যাকফুটে। তো মানে একটা টাইমে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে ক্রিকেট ছেড়ে দিব, বাট আবার শাহিন আলমের যে ভিডিওটা আমি দেখলাম, অ্যান্ড আমি বিশেষ করে আমি মানে থ্যাঙ্কস দিতে চাই আমাদের তারেক রহমান স্যারকে, যে আমি আসলে স্ট্যাটাসটা দেওয়ার সাথে সাথে এত তাড়াতাড়ি যে একটা ফিডব্যাক আসবে আমি আসলে কল্পনা করতে পারিনি বিষয়টা। তো স্যারকে খুব থ্যাঙ্কস, অ্যান্ড আমিনুল ভাইকে থ্যাঙ্কস যে সাথে সাথে আর কি বিষয়টা রেসপন্স করার জন্য। অ্যান্ড আসলে আমি ক্রিকেট লাইফে তারা চাচ্ছে যে আমি যাতে ব্যাক করতে পারি, অ্যান্ড আমি একজন পার্সোনালি প্লেয়ার হিসেবে বলতেছি, আমিও চাই যে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে ক্রিকেটে ব্যাক করার জন্য, বাট ওই রকম সিচুয়েশন ছিল না, বাট ওই রকম অ্যাবিলিটি ছিল না যে মানে কাম ব্যাক করার মতো। একটা প্লেয়ারের অনেক কষ্ট থাকে, লাইক জিম থেকে শুরু করে ফুড অনেক কিছু। তো ওইগুলা বেয়ার করার মতো অ্যাবিলিটি আমার পক্ষে এখন ছিল না। তো যার কারণে অনেক ডিসিশন নেগেটিভও নিয়ে নিয়েছিলাম। তো দেন শাহিন আলমের যে ভিডিওটা আমার সামনে আসে, তো আমি ওটা দেখে চিন্তা করলাম যে না আমিও একটা স্ট্যাটাস দিই, হয়তো অবশ্যই আমার একটা ভালো রেসপন্স আসবে। আসলে কামব্যাক করার ইচ্ছা তো এভরি টাইম এভরি মুভমেন্টেই আছে। যদি না থাকতো তাহলে 19-20-এর যে সাসপেন্ড ছিলাম আমি 2 বছর, তারপর কামব্যাক করতে পারতাম না। আপনারা হয়তো খেয়াল করেছেন যে লাস্ট 22-23 আমি কিন্তু সব ঘরোয়া ক্রিকেটে খেলেছি বিপিএল সহ। তো ইনশাল্লাহ চেষ্টা করব। আমি তখনই চেষ্টা করেছিলাম যে আরও বেটার কিভাবে করা যায়, আরও বেটার কিভাবে নিজেকে তুলে ধরা যায়। তো যেহেতু আমাকে একটা অপরচুনিটি করে দিয়েছেন স্যাররা অ্যান্ড আমিনুল ভাই, অবশ্যই আমি চেষ্টা করব যে আমাকে যাতে আরও বেটারভাবে কিভাবে আমি আরও আমার বেটার পারফরমেন্সটা শো করতে পারি। বাট অ্যান্ড তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, বাট আমার যে কষ্টটা এটা যেন বিফলে না যায়, আমি যেন মিস ইউজ না হই, আমার পারফর্মটা যাতে কাউন্ট করা হয়। দেখা গেছে মানে অনেক ক্ষেত্রেই দেখা গেছে হয় যে দেখা গেছে যে একটা প্লেয়ারকে নিতে চায় না, তার ব্যাকগ্রাউন্ড খারাপ থাকতে পারে, বাট সে তো এখন ভালো, এই জিনিসটা আমাদের বিবেচনায় থাকে না অনেক সময়। আমরা পাস নিয়ে পড়ে থাকি। তো দেখা গেছে আমি কষ্ট করতেছি, আমি খাটতেছি, আমি তো চেষ্টা করব 100-এ 100 যে নিজেকে কীভাবে আরও ভালোভাবে তুলে ধরা যায়। বাট এই জিনিসটা যাতে আমার মিস ইউজ না হয়, এটা একটু। না আসলে আমি স্পেসিফিকভাবে বিসিবিকে ওরকমভাবে কোনো কিছু বলিনি, ঠিক আছে। আমি বিসিবি 2-1 জনকে বলেছিলাম যাদের সাথে নাকি আমার সম্পর্ক একদম হার্ড টাচ এরকম আর কি। তো আমি বিসিবিকে স্পেসিফিকভাবে বলিনি। অবশ্যই হয়তো বললে হয়তো অবশ্যই অ্যাজ এ প্লেয়ার আমাকে করতো তারা, বাট আমি বিসিবিকে স্পেসিফিকভাবে ওরকম কিছু বলিনি বা করিনি। আমি জাস্ট তারেক রহমান স্যারের উদ্দেশ্যে একটা স্ট্যাটাস দিয়েছি। আমি বিশ্বাস মানে করতেছিলাম তখনও পর্যন্ত যে স্যারের কাছ থেকে আমার একটা পজিটিভ ফিডব্যাক আসবেই। তো দ্যাটস ওয়াই আর কি এই ডিসিশনটা নেওয়া।